আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালে খাবার দাবার খেয়ে সবাই এই পাশে কাজ করার জন্য আসছে। সবাই বলতে আপনার ভাইয়া আর ওনার মা, আর আমি একটু এই পাশে কাজ করতে করতে আসলাম, কারণ দেখতে আসলাম ওরা এখানে কি করতেছে। তো এখানে এসে দেখি এই পাশে জানালা দিচ্ছে, কিছু গাছপালা ছিল বাঁশের গাছ, সেগুলা কেটে এই পাশে এই তো এগুলা গাছ লাগানো হবে। এই পাশে লাইয়ের গাছ, সিমের গাছ, বিভিন্ন সবজির গাছ। তো সেজন্য এখানে জানালা দিচ্ছে। আর এখানে দেখেন, এটা ছেলে পেঁপে গাছ, ওই যে সামনেও এগুলা সব হচ্ছে ছেলে পেঁপে গাছ। তো আমি এই পাশে দেখতেছিলাম, আর ওই যে আপনাদের ভাইয়াও এগুলা কাজ করতেছিল, তো দেখি ভালোই লাগতেছিল। প্রচুর রোদ, ইদানিং বৃষ্টিও হচ্ছে আবার রোদও হচ্ছে। তারপরে এখানে সে দেখি মানে সুতাতে গিট্টু দিচ্ছে, কিভাবে গিট্টু দেয় সেটাই আমি একটু দেখতেছিলাম। আর এই যে এই পেঁপে গাছের অবস্থা দেখেন, কতগুলা পেঁপে ধরছে। আর এটা একটা ছোট পেঁপে গাছ, সেখানে আবার পেঁপেও ধরে আছে অনেকগুলা। আর এখানে কিছু এই যে সিমের বিচি লাগানো হয়েছে, আর সামনে শীতের সময় আমরা এগুলা খাবো। আর এই পাশে আদার গাছ, কিছু লাইয়ের গাছ, আর কিছু মরিচের গাছ লাগানো আছে। এগুলো আস্তে আস্তে সিস্টেম করে লাগানো হবে। আর আমি এই যে দূর থেকে একটু ওদের দেখতেছিলাম, আসলে জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল, পরিষ্কার। আমরা এই পাশে কিন্তু সারাদিন না আসলেও বিকালবেলা আসি। তারপরে ওদের এগুলা দেখে আমি এগুলা সব কিছু কেটে রেডি করে রাখছিলাম, ছোট মাছের তরকারি রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ আর মরিচটা সুন্দর করে তেলে ভেজে নিচ্ছিলাম, যেহেতু আমি এটা তেলানি দিয়ে রান্না করব। তো হাত দিয়ে মাখায় দিলে দেখা যায় হাত প্রচুর জ্বলে। তো এখানে আমি আদা, রসুন, হলুদ, লবণ সব কিছু দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, যাতে একটু ভালো লাগে, এই আর কি, তাছাড়া আর কিছুই না। তারপরে এর ভেতরে আমি কিছু আলু দিয়ে দিলাম, কারণ এখানে ছোট মাছের তরকারি রান্না করব, খুব একটা বেশি আলু দিচ্ছে না, কারণ তরকারি এখানে অল্প। তো আলু দিয়ে একটু কষিয়ে নেব। এরপর এখানে কষানো হয়ে যাবার পরে আমি এর ভেতরে কিছু মাছ দিব, যেহেতু আর কোনো সবজি অ্যাড করব না। তো আমি এভাবেই কিন্তু সব মানে বেশিরভাগ তরকারি রান্না করে থাকি, তাহলে দেখা যায় হাতটাও আর জ্বলে না। তাছাড়া আমার হাত প্রচুর জ্বলে, শীতের টাইমে একটু কম জ্বলে, আর গরমের টাইমে এরকম জ্বালা পড়া বেশি করে। আর এখানে আমি পানি দিয়ে একদম মাখানোর মতো করে বসিয়ে দিলাম। তবে হ্যাঁ, এখানে লবণটা আপনারা চেখে নেবেন, তারপরে চেখে নিয়ে তারপরে একদম ঢেকে যেভাবে তরকারি আমরা রান্না করি সেভাবেই রান্না করবেন। আর এই যে আমার একদম রান্না হয়ে গেছে। যেহেতু এই মাছটা আমার ফ্রিজে অনেক দিন ছিল, সেজন্য আমি একটু পোড়া পোড়া করে রান্না করলাম। আর বেশি দিন হয়ে গেলে মাছটা একটা গন্ধ হয়, সেজন্য কিন্তু আমি লেবু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি, আর একটু পোড়া পোড়া করে নিছি। খেতে কিন্তু ভীষণ মজা লাগতেছিল। এখানে আমি কিছু থোড় ভাজি নিছি, কদর ভাজি নিছি, আর ওই ছোটো মাছের তরকারি যেটা রান্না করলাম সেটা দিয়ে খেয়ে নিলাম। এরপর দুপুরের খাবার খেয়ে রেস্ট নিয়ে আবার কিছু আমড়া মাখা খাবে আপনার ভাইয়া, সেজন্য গাছ থেকে আমরা কেটে নিয়ে এসে সেগুলো ছিলে নিয়ে সেইগুলো আবার আমি কেটে নিচ্ছিলাম। আর এখানে আমাদের গাছের একদম টাটকা আমরা যেটা থাকে সেটা একদম পেড়ে আমরা সেই দিনই খেয়ে শেষ করে ফেলি, যেহেতু গাছ আছেই। টাটকা টাটকা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।